বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে এসেছে 18 দিন হলো। এই 18 দিনে বাংলাদেশ দল ফুল টিম একসঙ্গে অনুশীলন করেছে মাত্র 4 দিন, অথচ খুব বাজে অবস্থায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে, একমাত্র যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে সেখানেও বাজে ব্যাটিং করেছে, 60 রানের বড় ব্যবধানে হেরেছে। সেই বাংলাদেশ দল কিন্তু রোববার স্থানীয় সময় ডালাসে পৌঁছেছে, যেহেতু তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ এখানে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ সোমবার স্থানীয় সময় এখন বিকেল বাংলাদেশ দল কিন্তু অনুশীলন করেনি। তবে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দল কিন্তু এই মুহূর্তে অনুশীলন করছে ডালাসে। গতকাল বৃষ্টি হয়েছিল, আজও বৃষ্টি হয়েছে এবং গত 15 বছর ইতিহাসে ডালাসে কিন্তু এখন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কদিন আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ম্যাচটাও কিন্তু বাতিল হয়ে গিয়েছিল। বিকল্প কিন্তু আছে, আমরা জানি যুক্তরাষ্ট্র ক্রিকেটের দেশ নয়, তারপর এখানে একটা ভালো ইনডোর ফ্যাসিলিটিস রয়েছে। পাকিস্তান দল চাইলেও কিন্তু আজ হোটেলে বসে বৃষ্টি উপভোগ করতে পারতো, হয়তোবা তারা চা সিগারা খেতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা একটা মিশন নিয়ে এখানে এসেছে, তারা চ্যাম্পিয়ন হতে চায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাবর আজমকে আমরা দেখেছি, মোহাম্মদ রিজওয়ানকে দেখেছি, তারা প্র্যাকটিস করছে, তাদের মধ্যে সেই ইন্টেন্ট আছে, তারা ভালো করতে চায়। কিন্তু বাংলাদেশ দলের মধ্যে আমরা কিন্তু এই যুক্তরাষ্ট্রে আসার পর থেকে দেখছি তাদের মধ্যে খেলার বা মাঠে গিয়ে অনুশীলন করার যেন কোনো তাড়না নেই। যার উদাহরণ দেই, বাংলাদেশ দল 4টা মাত্র অনুশীলন সেশন করেছে ফুল টিম। এমনকি যুক্তরাষ্ট্রে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিনও কিন্তু মাত্র কয়েকজন ক্রিকেটার এসেছিলেন। সাকিব, লিটন যিনি রান খরায় ভুগছেন, তিনিও কিন্তু মাঠে আসেননি। একটা বিষয় স্পষ্ট হয় যে বাংলাদেশ দল কিন্তু আমরা দেখেছিলাম 2023 ওয়ার্ল্ড কাপে তারা বলেছিল যে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে যাচ্ছে। এবার কিন্তু আমরা জানি টি-20 ফরম্যাট বাংলাদেশ দল একেবারেই বাজে খেলে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচে বাজেভাবে হেরেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ভারতের বিপক্ষে ভরাডুবি, বাজে টপ অর্ডারের কোনো রান নেই। তাদের এই মুহূর্তে যেটা করা উচিত ছিল, ব্যাটিং কোচ আছে বাংলাদেশ দলের, সেই কোচকে নিয়ে এসে এরকম ইনডোরে টাইম স্পেন্ড করা। এবং পাকিস্তান টিম বিকেল অনুশীলন করছে, বাংলাদেশ দল চাইলেই কিন্তু এই ফ্যাসিলিটিস ব্যবহার করতে পারতো দিনের বেলা সকালে, কিন্তু তারা সেটা করেনি। শুধুমাত্র তাসকিন আহমেদ যিনি চোটের মধ্যে আছেন, সেই তাসকিন এসে এখানে বোলিং অনুশীলন করেছেন। বাকিদের মধ্যে অনুশীলন করার, ভালো করার কোনো তাড়না কিন্তু দেখা যাচ্ছে না। ডালাসে আমরা আছি, বাংলাদেশের ম্যাচ আর বেশ কয়েকদিন পর, আজ 3 তারিখ ডালাসে, 7 তারিখ বাংলাদেশের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে কিন্তু বাংলাদেশের আরও অন্তত 3টা অনুশীলন সেশন করার কথা রয়েছে। তবে যদি তারা আশায় থাকে যে আমরা মাঠে গিয়ে অনুশীলন করবো, হয়তো সেখানে সেটা সম্ভব হবে না। তার কারণ আমরা পূর্বাভাস দেখেছি, আবহাওয়া পূর্বাভাসে, যে ডালাসে কিন্তু আরও 2 দিন অন্তত বৃষ্টি হতে পারে। তার মানে বাংলাদেশ দল হয়তো সেই 2 দিনও হোটেলে বসে চা সিংড়া খাবে, তারা বৃষ্টিটা উপভোগ করবে। ডেফিনেটলি বাংলাদেশের পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা খুব বাজেভাবে হেরেছে সাউথ আফ্রিকার সাথে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশের উচিত হবে তাদের এই বাজে সময়টা ক্যাপিটালাইজ করা, এবং ডেফিনেটলি সেখান থেকে বাংলাদেশ যদি প্রথম ম্যাচটা জিততে পারে, কোনোভাবে যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, অবশ্যই বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়া। বাংলাদেশ দলের মধ্যে আমরা চাই এই সিরিয়াসনেসটা আসুক, তারা মাঠে আসুক, অনুশীলন করুক, নিজেদের ভুল ত্রুটিগুলো তারা শুধরে নিক এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলুক। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।